2025 সালে পাকিস্তানের মাটিতে হবে চ্যাম্পিয়ন ট্রফি। আসরে অংশ নেবে না ভারতীয় দল। আইসিসিকে সরাসরি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিল বিসিসিআই। এরপর আরও একটি অশনি সংকেত এবার পাকিস্তানের। এবার পাকিস্তান যাচ্ছে না ভারতীয় দৃষ্টিহীন ক্রিকেট দল। চলতি মাসের অন্তিম সপ্তাহে অনুষ্ঠিত হবে টি-20 দৃষ্টিহীন ক্রিকেট প্রতিযোগিতা। আসরের জন্য ভারতীয় দলকে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক অনুমতি দিলেও স্বরাষ্ট্র মন্ত্রক অনুমতি দেয়নি, যার কারণে ভারতীয় দল পাকিস্তান যেতে পারছে না, যার কারণে আবারও সমস্যার সম্মুখীন হলো ভারতীয় দল। তবে এই বিষয় নিয়ে বিসিসিআই এবং ব্লাইন্ড কমিটির উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে, এমনটাই সূত্রের খবর। কড়া মনোভাব নিয়েও সমস্যায় পড়তে হলো বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসিকে। 2025 সালের চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। গত 2 বছর ধরে গোটা দেশের ক্রিকেট পরিকাঠামোর উন্নয়নে জোর দিয়েছিল পাকিস্তান প্রশাসন। যুদ্ধকালীন তৎপরতায় চলছিল কাজ। ইতিমধ্যেই পাকিস্তান সফর করেছেন আইসিসির পর্যবেক্ষক দল। এর মধ্যে আইসিসির চিঠি দিয়ে জানিয়ে দিল ভারত পাকিস্তানের মাটিতে অংশ নেবে না আসন্ন চ্যাম্পিয়ন ট্রফিতে, যার কারণে হাইব্রিড মডেলে এই চ্যাম্পিয়ন ট্রফি করার জোরালো দাবি জানিয়েছিল আইসিসি। পাকিস্তানকেও এই বিষয়ে একমত হবার জন্য পরামর্শ জানায় আইসিসি, কিন্তু উভয়ের পক্ষের আলোচনায় গলেনি বরফ। পাকিস্তানকে কড়া ভাষায় জানিয়ে দিল হাইব্রিড মডেল চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ করবে না পাকিস্তান। শুধু তাই নয়, এককভাবে আয়োজন করার সুযোগ না দিলে এই টুর্নামেন্ট প্রত্যাহার করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর এরপরই চরম বিপাকে পড়ল বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। রঞ্জি ক্রিকেটে জ্বলে উঠলেন মাস্টার ব্লাস্টার তনয় অর্জুন তেন্ডুলকর। গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন একাডেমির মাঠে রঞ্জির প্লেট গ্রুপের ম্যাচে অরুণাচলের বিরুদ্ধে 5 উইকেট তুলে নিলেন এই বাঁহাতি বোলার। প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথমবার 5 উইকেট দখল অর্জুন তেন্ডুলকরের। 9 ওভারে 25 রান দিয়ে সংগ্রহ করেছেন 5টি উইকেট। এর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে মোট 16টি ম্যাচে অর্জুনের দখলে 32টি উইকেট। তাছাড়া ব্যক্তিগত রয়েছে একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি। চিকিৎসকদের সমস্ত চেষ্টাই ব্যর্থ হলো। গত 1 মাস ধরে হাসপাতাল থেকে বাড়ি ফেরা হলো না। অকালেই ঝরে গেল প্রতিভাবান উদীয়মান ফুটবলার। অকাল মৃত্যু ইকুয়েডরের জাতীয় দলের ফুটবলার মার্কো আঙ্গুলোর। মাত্র 22 বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিল এই ফুটবলার। গত 7 অক্টোবর গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন এই ফুটবলার। এরপরই তার আঘাত এতটাই মারাত্মক হয়েছিল যে ফুসফুসে রক্তক্ষরণ হয়, যার কারণে তাকে 1 মাস চিকিৎসা চলে হাসপাতালে, যদিও সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই প্রয়াণে শোকস্তব্ধ বিশ্ব ফুটবল। ঘরের মাঠে আত্মবিশ্বাসী ফুটবলাররা। 78তম সন্তোষ ট্রফি ফুটবল প্রতিযোগিতায় এবার ঘরের মাঠে খেলছে রাজ্য দল। প্রতিপক্ষ হিসেবে রয়েছে উত্তর পূর্বাঞ্চলের বাকি 3টি দল, মিজোরাম, সিকিম এবং মণিপুর। আগামী 15 নভেম্বর রাজ্য দল দিনের দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে মিজোরামের বিরুদ্ধে। তার আগে উমাকান্ত মাঠে চলছে ফুটবলারদের জোর প্রস্তুতি। গত 6 নভেম্বর থেকে পুরোদমে ফুটবলারদের নিয়ে অনুশীলনে রাজ্য দলের কোচ। রাজ্য ফুটবল সংস্থা সহ প্রত্যেকেই আশাবাদী এবার ঘরের মাঠে নিজেদের পরিবেশে ভালো ফুটবল উপহার দেবে রাজ্য দলের ফুটবলাররা। তবে হাতে অনেক সময় কম থাকার কারণেই দল গঠনে কিছুটা সমস্যা পরিলক্ষিত হয়েছে বলে অভিমত ব্যক্ত করলেন রাজ্য দলের কোচ DK প্রধান। আটাত্তরতম সন্তোষ ট্রফি শুরুর আগে খটকা লাগলো ফুটবল প্রেমীদের মধ্যে। কিভাবে সম্ভব এই আসর নৈশালোকে করার, যেখানে সিনিয়র মহিলা জাতীয় ফুটবলের আসর করার সুযোগ পায়নি রাজ্য ফুটবল সংস্থা, সেখানে কিভাবে ছেলেদের সন্তোষ ট্রফি ফুটবল অনুষ্ঠিত হতে যাচ্ছে উমাকান্ত মাঠের নৈশালোকে। যদিও বুধবার সাংবাদিক সম্মেলনে ফুটবল সংস্থার সভাপতি ঘোষণা করেন ম্যাচ কমিশনার মাঠ পরিদর্শনের পরই এই সিদ্ধান্ত পাকা হয়। যেখানে গত অক্টোবর মাসে রাজ্যে প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল জাতীয় সিনিয়র মহিলা ফুটবলের আসর, সেই আসরে উপস্থিত ছিলেন ম্যাচ কমিশনার হিসেবে বহিরাজ্যের প্রতিনিধিরা।
তাহলে কেন মহিলা ফুটবলকে জনপ্রিয়তার জন্য সেই ম্যাচগুলো নৈশালোকে করা হলো না? দুপুরের কাঠফাটা রোদেই অনুষ্ঠিত হয় আসরের ম্যাচগুলো। তাহলে কি জাতীয় মহিলা ফুটবল শেষ হবার পর কি আমূল পরিবর্তন করে নিল রাজ্য ফুটবল সংস্থা, যেখানে সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রতিনিধি হিসেবে ম্যাচ কমিশনাররা সম্মতি দিলেন ৭৮তম সন্তোষ ট্রফি ফুটবল আসরের ম্যাচগুলো উমাকান্ত মাঠের নৈশালোকে হবে, জানিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।